শরীফ ওসমান হাদির মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত এবং মর্মাহত। গতকাল রাত থেকে নিউজ ফিডে যতবার আমার সামনে তার কবিতাটা আসতেছে, বলবীর বল উন্নত মমশির, তারপরে সে মৃত্যুর কয়েকদিন আগে যে বলছে যে আমার যদি কিছু হয়ে যায় আমার বাচ্চাটারে দেখা রাখেন, তারপরে হইল সে প্রত্যেকটা জায়গায় যতবার ইন্টারভিউ দিতে নেয় সে হইল গিয়া বলতো যে আমার হবে গ্লোরির মৃত্যু, রাজপথের মৃত্যু, আমার বুকে অথবা মাথায় গুলি করে মারা হবে, আমার যদি কখনো মৃত্যু হয় আপনারা আমার মৃত্যুর বিচার করেন। এই জিনিসগুলা নিউজ ফিডে যতবার আসতেছে ততবার শরীরের পশম দাঁড়ায় যাচ্ছে ভাই, বিশ্বাস করেন এতটা খারাপ লাগতেছে। আমি আমার জীবনে এই প্রথম এমন একটা মৃত্যু দেখলাম যেখানে দল মত নির্বিশেষে, বিএনপি বলেন, জামাত বলেন, এনসিপি বলেন, নাগরিক পার্টি বলেন, প্রত্যেকটা দলের মানুষ তাকে নিয়ে শোক প্রকাশ করতেছে, ফেসবুকে স্ট্যাটাস দিতেছে, প্রত্যেকটা মানুষ রাস্তায় নামতেছে। দুইজন মানুষ, কিন্তু দেখেন তাদের মধ্যে কত পার্থক্য, তাদের পরিবারের মধ্যে কত পার্থক্য। একজন মানুষের মৃত্যুতে সারা দেশ রাস্তায় নামছে আজকে। তাদের পরিবারকে সবাই গর্বিত পরিবার বলতেছে, কারণ এরকম একটা ছেলেকে জন্ম দিচ্ছে তারা, শরীফ ওসমান হাদির মতো। তার ওয়াইফ কতটা সম্মান পাইতেছে প্রত্যেকটা মানুষের কাছে। আর আরেকটা পরিবার যে হইলো শরীফ ওসমান হাদিকে গুলি করছে, তারা আজকে পালায় বেড়াইতেছে। তাদের বাপ মা লজ্জায় জীবনে আর মুখ দেখাইতে পারবে, তাদের ছেলেদের পরিচয় দিতে পারবে? জীবনে পারবে না, তারা এখন জেলে। একজনের বাবা মা গর্ব করতেছে তাদের সন্তানকে নিয়ে, আর আরেকজন বাবা মা তারা এখন জেলের ভাত খাইতেছে, তার স্ত্রী জেলের ভাত খাইতেছে। দুজনই মানুষ, একজন যে মরছে আরেকজন যে তাকে মারছে, দুজনই মানুষ, কিন্তু দেখেন তাদের পরিবারের মধ্যে কতটা তফাৎ। শরীফ ওসমান হাদির বিচার চাই, এর সুষ্ঠু বিচার চাই। আর আল্লাহর কাছে দোয়া করি এরকম মৃত্যু যেন আর না হয়। এগুলো দেখতে আর ভালো লাগে না, এগুলো দেখতে আর ভালো লাগে না। তিনি এমন একজন মানুষ ছিল যিনি জনগণের পক্ষে কথা বলছিল, দেশের পক্ষে কথা বলছিল, জনগণের স্বার্থে কথা বলছিল। আসলে ভালো মানুষগুলোর হায়াত এই পৃথিবীতে খুবই কম থাকে। আমি এবং গ্লো এফেকশন টিমের পক্ষ থেকে এর তীব্র নিন্দা প্রকাশ করতেছি, এর হত্যার বিচার চাইতেছি।